হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রাম্য স্টাইলে কই মাছ ভুনা। গ্রাম মানেই মাটির চুলার রান্না, আর মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম হয়। খেতে খুবই টেস্টি আর মজার হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে বেশ কিছু দেশি কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছগুলাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলা কাটতে একটু কষ্টকর হলেও খেতে কিন্তু অনেক মজার হয়। আর দেশি কই মাছগুলা সাইজে কিন্তু একটু ছোট হয়। প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য এখানে আমি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। রান্নাটা সহজ করার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিব। তার জন্য একটা বাটির মধ্যে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা ডিপ ফ্রিজে ছিল, যার জন্য এটা আস্ত রয়ে গেছে। সমস্যা নেই, রান্না করার পর এটা কিন্তু গলে যাবে। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি মাখিয়ে নিব। তো মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি রান্না করার জন্য চুলায় চলে আসলাম। চুলার মধ্যে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর গ্রামে মাটির চুলায় রান্না করতে গেলে হাঁড়ি পাতিলগুলো একটু কালো থাকে, আপনারা এটা স্কিপ করবেন। তো গরম তেলের মধ্যে আমি কই মাছগুলা দিয়ে দিচ্ছি। কই মাছগুলাকে আমি একেবারে মচমচা করে ভেজে নিব। কই মাছ গরম তেলের মধ্যে দিলে মাছটা কিন্তু একটু বাঁকা হয়ে যায়, যার জন্য আমি এখন মাছগুলাকে একটু উল্টিয়ে দিচ্ছি। এতে করে মাছগুলা আর বাঁকা হবে না, সোজা থাকবে, মাছগুলা দেখতে সুন্দর দেখাবে। তো সবগুলা মাছ আমি এইভাবে করে একটু উল্টিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু মাছগুলা গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই করতে হবে। তো মাছগুলা কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিব। এই রান্নায় কিন্তু মাছগুলা অবশ্যই মচমচা করে ভেজে নিতে হবে, নরম করে ভাজা যাবে না। মাছগুলা সঠিকভাবে ভাজা হয়েছে, যার জন্য খুব সহজে আমি উল্টিয়ে নিতে পেরেছি। আমার কিন্তু সবগুলা মাছ ভাজা হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার আসছে মাছগুলোর মধ্যে। এখন এগুলাকে আমি তুলে নিচ্ছি। আর এই একই তেলের মধ্যে বাকি মাছগুলা ভেজে নিব। আমার মাছগুলা দুইবারে ভেজে নিতে হচ্ছে, মাছের পরিমাণ একটু বেশি ছিল। আর অবশ্যই আপনারা গরম তেলের মধ্যে মাছ দেওয়ার সময় এইভাবে একটা খুন্তি দিয়ে দূর থেকে দিবেন, নয়তো বা উপরে ছিটকে পড়তে পারে তেলের ছিটকে। তো দেখুন আমার সবগুলা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এখানে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই রান্নায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই লাগবে, যেহেতু এটা ভুনা রান্না করব, কই মাছ ভুনা। এখন দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা পেঁয়াজের সাথে ভেজে নিলে এটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যায়। তো পেঁয়াজগুলাকে আমি যতক্ষণ না পর্যন্ত বেরেস্তা টাইপের হয়ে ভাজা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে। এখানে আমি আগে যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। এইভাবে আগে থেকে মশলাটা যদি রেডি করে নেওয়া যায় রান্নাটা করতে কিন্তু খুব সহজ হয়। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল অ্যাড করে দিচ্ছি। ঝোলটা কিন্তু এতটুকু থাকবে না, এটাকে আমি জাল করতে করতে একেবারে শুকিয়ে নিব। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে আমি ঝোলটাকে একটু শুকিয়ে নিব। এইভাবে করে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব ভেজে রাখা কই মাছগুলা।
আপনারা যদি জল থাকাকালীন মাছটা দেন, মাছটা কিন্তু ভিতর থেকে নরম হয়ে যাবে, খেতে ভালো হবে না। আর এই পর্যায়ে ঝোলটা শুকানো অবস্থায় যদি আপনারা মাছগুলা দেন, মাছগুলা কিন্তু ভাজার পর যতটা মচমচা থাকে রান্নার পর সেম মচমচা থাকবে। এগুলা কিন্তু একটুও নরম হবে না, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো সবশেষে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পর আলতোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ একটা রান্না, আর যেহেতু মাটির চুলায় রান্না, এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার কিন্তু অলরেডি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফিজ।